এই গল্পটি একজন মানুষ এবং তার 3 কন্যার। তার স্ত্রী কয়েক বছর আগে মারা গিয়েছিল। তার 3 কন্যাই ছিল খুব সুন্দরী, কিন্তু সবচেয়ে ছোট মেয়ে তার বোনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমতী ছিল। তার নাম ছিল জয়নব। করমদিন তার 3 কন্যার প্রতি খুব ভালোবাসত। সে কখনো তার মেয়েদের মায়ের অভাব বোধ করতে দেয়নি। সে তার মেয়েদের প্রতিটি ইচ্ছা পূরণ করত। এখন করমদিনের মেয়েরা বড় হয়ে গিয়েছিল এবং তারা নিজেরাই তাদের বাবার জন্য খাবার তৈরি করতে শুরু করেছিল। যখন করমদিন কাজের জন্য বাইরে যেত, তখন তার মেয়েরা তার জন্য খাবার তৈরি করে তার সঙ্গে দিত। সেই গ্রামে একজন বিধবা মহিলাও থাকত, যার একটি মেয়ে ছিল। সেই বিধবার অভ্যাস ছিল যে সে প্রতিটি বাড়িতে কিছু না কিছু চাইতে চলে যেত। যখন করমদিনের মেয়েরা তাদের বাবার জন্য খাবার তৈরি করত, তখন সেই মহিলা প্রায়ই সেই সময় তাদের বাড়িতে আগুন চাইতে আসত। কিন্তু করমদিনের সবচেয়ে ছোট মেয়ে জয়নবের কাছে সেই বিধবা মহিলা মোটেও ভালো লাগত না। যখনই সেই মহিলা তাদের বাড়িতে আসত, জয়নব তার বোনদের বলতো, এই মহিলা আমাদের বাড়িতে কেন আসে? এই মহিলা মোটেও ভালো নয়। বড় 2 বোন জয়নবকে বোঝাতো, দেখ, এই মহিলা বিধবা এবং গরিব। যদি আমাদের বাড়ি থেকে আগুন নিয়ে যায়, তাতে তোমার কি ক্ষতি? জয়নব তার বোনদের কথা শুনে চুপ হয়ে যেত, কিন্তু সে বলতো, দেখে নিও, এই মহিলা একদিন আমাদের সবার জন্য বিপদ ডেকে আনবে। এই ঘটনা এভাবেই চলতে থাকে। সেই মহিলা প্রতিদিন তাদের বাড়ি থেকে আগুন নিতে আসত এবং সুযোগ পেলে করমদিনের খাবারে ছাই মিশিয়ে দিত। যখন করমদিন তার খাবারে খারাপ কিছু অনুভব করল, তখন সে ভাবল যে তার ছোট ছোট মেয়েরা খাবার তৈরি করে, তাই তাদের কাছ থেকে কোনো ভুল হয়ে যাচ্ছে। সে তার মেয়েদের খুব ভালোবাসত এবং বুঝতে পারছিল না যে তার মেয়েরা তার খাবার কেন খারাপ করছে। তারপর একদিন করমদিন ভাবল, আজ আমি আমার মেয়েদের উপর নজর রাখব। আখির কেন তারা হঠাৎ করে তার খাবারে কিছু মিশিয়ে দিচ্ছে। যখন করমদিনের মেয়েরা খাবার তৈরি করতে শুরু করল, তখন সে লুকিয়ে তাদের দেখতে লাগল। তার বড় মেয়ে পরিষ্কার পানি দিয়ে চাল ধুচ্ছিল, ছোট মেয়ে তরকারি তৈরি করছিল, আর সবচেয়ে ছোট মেয়ে জয়নব বাসন পরিষ্কার করছিল, যে বাসনে খাবার রাখা হবে। কিছুক্ষণের মধ্যে খাবার তৈরি হয়ে গেল। খাবারে কোনো খারাপ কিছু ছিল না। করমদিন বিব্রত হয়ে পড়ল, কিন্তু হঠাৎ সে যা দেখল, তাতে তার পায়ের নিচে মাটি সরে গেল। সে দেখল, সেই বিধবা মহিলা তাদের বাড়িতে আগুন নিতে এসেছে এবং তার ছোট মেয়ে জয়নব তার সঙ্গে তর্ক করছে। এদিকে তার অন্য 2 বোন জয়নবকে বোঝাচ্ছিল, কিছু হয়নি জয়নব, এই মহিলা বিধবা, তাকে আগুন নিতে দাও। বড় বোন বলল, কিন্তু সেই বিধবা মহিলা আগুন নেওয়ার ছলে সবার চোখ ফাঁকি দিয়ে করমদিনের খাবারে ছাই মিশিয়ে দিল এবং পুরো খাবার নষ্ট করে দিল। এটা দেখে করমদিনের খুব রাগ হলো। পরের দিন করমদিন সেই বিধবা মহিলাকে তার বাড়িতে ডেকে এনে রাগত স্বরে জিজ্ঞাসা করল, তোমার এত সাহস কি করে হলো আমার খাবার নষ্ট করার? সেই মহিলা খুব নাটকীয়ভাবে করমদিনের কাছে এসে তার বুকে হাত বুলিয়ে বলতে লাগল, আরে, আমি তো দেখছিলাম তুমি সত্যিই তোমার মেয়েদের ভালোবাসো কিনা। খাবার নষ্ট হলে তুমি তাদের বকো কিনা। কিন্তু তুমি তো খুব ভালো মানুষ, তোমার মেয়েদের খুব ভালোবাসো। তুমি আমার চুড়ি তৎক্ষণাৎ ধরে ফেললে। এখন আমি নিশ্চিত যে তুমি তোমার মেয়েদের খুব ভালোবাসো। এখন থেকে এমন কিছু হবে না। করমদিন তার কথা এবং নাটকের উপর ভরসা করতে লাগল, কারণ সেই বিধবা মহিলা ছিল সুন্দরী। তার আচরণে প্রভাবিত হয়ে করমদিন কিছু না বলে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলল। কয়েক দিনের মধ্যেই সে তার মেয়েদের অনুমতি ছাড়াই সেই বিধবা মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এল। বিয়ের কয়েক দিন পর সেই বিধবা মহিলা করমদিনের 3 মেয়ের প্রতি তীব্র ঘৃণা করতে শুরু করল। সে চাইতো যে যেভাবেই হোক, করমদিনের মেয়েরা এই বাড়ি থেকে চলে যাক। সে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য নানা রকম পরিকল্পনা করতে শুরু করল। সে ভাবত, যদি মেয়েরা বাড়ি থেকে চলে যায়, তাহলে সে এবং তার নিজের মেয়ে আরামে জীবনযাপন করতে পারবে। পাশাপাশি করমদিনের পুরো মনোযোগ শুধু তার এবং তার মেয়ের উপর থাকবে। সে জানত যে করমদিন তার মেয়েদের খুব ভালোবাসে এবং তাদের একটুও দুঃখী দেখতে পারে না। তার নিজের মেয়ে সবসময় দামি কাপড় পরে ঘুরত, যাতে সে আধুনিক দেখায়। কিন্তু সৎমা করমদিনের 3 মেয়েকে বাড়ির সব কাজ করতে বাধ্য করত। সে তাদের ঠিকমতো পেট ভরে খাবারও দিত না এবং ধীরে ধীরে তাদের অন্যান্য প্রয়োজনীয়তাও কমিয়ে দিল। 3 বোন সবসময় দুঃখী থাকতে লাগল। একদিন 2 বড় বোন কাঁদছিল। তখন জয়নব তার বড় বোনদের কাছে এসে বলল, প্রিয় বোনেরা, চলো আমরা 3 জন কোথাও বাইরে যাই, যাতে আমাদের মনটা ফ্রেশ হয়।
তারপর 3 বোন বাড়ি থেকে বেরিয়ে গেল এবং হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে পৌঁছে গেল। সেখানে একটি ঘন গাছের নিচে বসে তারা কাঁদতে কাঁদতে তাদের মাকে স্মরণ করতে লাগল। এমন সময় তাদের পাশ দিয়ে একজন আল্লাহর বান্দা বুজুর্গ গেলেন। জয়নব মাটিতে বসে কাঁদছিল এবং বলছিল, হে আমার আল্লাহ, আমরা নির্যাতিত মেয়ে এবং খুব দুঃখী। আপনি দেখছেন না আমাদের সৎমা আমাদের উপর কত জুলুম করে, আমরা কতদিন ধরে ক্ষুধার্ত আছি। আল্লাহর বান্দা বুজুর্গ কাছেই দাঁড়িয়ে তাদের কথা শুনছিলেন। তারপর তিনি জয়নবের দিকে ফিরে বললেন, বেটি, তোমরা 3 জন এখানে এই গাছের নিচে প্রতিদিন আসো। তোমাদের কি দুঃখ, আমাকে বলতে পারো? জয়নব কাঁদতে কাঁদতে আল্লাহর বান্দা বুজুর্গকে পুরো ঘটনা বলে দিল। তাদের কথা শুনে বুজুর্গের খুব দুঃখ হলো। তিনি বললেন, বেটি, এখান থেকে একটু দূরে আমার ঝুপড়ি আছে। আমি সেখানে থাকি এবং ইবাদত করি। আমার ঝুপড়ির বাইরে একটি ডালিম গাছ আছে, যেখানে পাকা ডালিম ঝুলছে। তোমরা যাও এবং সেই গাছ থেকে যত খুশি ডালিম তুলে খাও। এটা শুনে 3 মেয়ে খুশি হয়ে সেই ঝুপড়ির কাছে পৌঁছল। তারা দেখল গাছে খুব সুন্দর এবং রসালো ডালিম ঝুলছে। 3 জনেই একটি করে ডালিম তুলল এবং বসে মজা করে খেতে লাগল। যখন তাদের পেট ভরে গেল, তখন তারা বুজুর্গকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে এল। এরপর যখনই তাদের সৎমা তাদের খাবার দিত না, তারা প্রতিদিন জঙ্গলে যেত এবং সেই ডালিম খেয়ে পেট ভরত। ধীরে ধীরে তারা তাদের মায়ের দেওয়া খাবার পুরোপুরি ছেড়ে দিল। এখন তাদের সৎমা ভাবতে লাগল, আমি এই মেয়েদের কিছুই খেতে দিই না, আমি তাদের এত কাজ করাই, তাদের অপমান করি, তবুও তাদের মুখে এক অদ্ভুত চমক আছে। এদের মধ্যে কেউ অসুস্থ হয় না, বরং এদের সৌন্দর্য বাড়ছে। আর আমার মেয়ে, যাকে আমি এত ভালো খাবার দিই, সে এদের সামনে কুৎসিত লাগে। পরের দিন যখন সেই মেয়েরা জঙ্গলের দিকে গেল, তখন সৎমা তার মেয়েকে তাদের পিছু নিতে পাঠালো। যখন 3 মেয়ে ডালিম তুলে খাচ্ছিল, তখন জয়নব তার সৎবোনকে দেখে ফেলল। সে তার অন্য বোনদের বলল, এই মেয়ে আমাদের পিছু নিচ্ছে, আমি এটাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছি। তারপর জয়নব তার হাতে ধরা ডালিম লুকিয়ে ফেলল এবং বলল, যদি এটা তার মায়ের কাছে সব বলে দেয়, তাহলে এটা আমাদের জন্য সমস্যার কারণ হতে পারে। কিন্তু জয়নবের অন্য বোনেরা বলল, জয়নব, তুমি কি বলছো? এই বেচারি নির্দোষ। জয়নবের বড় বোনেরা বলল, আমাদের সৎমা আমাদের কষ্ট দেয়, এটা তো আমাদের কিছু বলে না। এরপর 3 বোন তাদের সৎবোনকে কাছে বসিয়ে তাকে একটি ডালিম দিল। কিন্তু সৎবোন ডালিম খেল না এবং তাড়াতাড়ি তার মায়ের কাছে গিয়ে বলল, মা, ওরা মেয়েরা ক্ষুধার্ত থাকে না, ওরা তো জঙ্গলে একটি গাছ থেকে ডালিম তুলে খায়। সেই গাছের কাছে একজন বুজুর্গ ইবাদত করছিলেন এবং তিনিও তাদের বাধা দেওয়ার চেষ্টা করেননি। এটা শুনে সৎমা খুব রেগে গেল। সে ভাবতে লাগল, আমি এই মেয়েদের ডালিম খাওয়া থেকে কিভাবে বিরত করব। সারাদিন সে রাগে কাটালো। যখন সন্ধ্যায় করম দিন কাজ থেকে বাড়ি ফিরল, তখন সে তার স্ত্রীকে উদ্বিগ্ন দেখল। সে বলল, তোমার কি সমস্যা? কেন এত বিষণ্ণ হয়ে বসে আছো? সে বলল, আমার মাথায় খুব জোরে ব্যথা, এটা কোনো ওষুধে ঠিক হবে না। করম দিন জিজ্ঞাসা করল, তাহলে কিভাবে ঠিক হবে? সে তৎক্ষণাৎ বলল, জঙ্গলে একটি ডালিম গাছ আছে, যেখানে লাল লাল ডালিম ঝুলছে। যদি তুমি সেই গাছটি শিকড় সহ উপড়ে ফেলো এবং তার শিকড় সিদ্ধ করে ওষুধ তৈরি করে আমার কপালে মাখিয়ে দাও, তাহলে আমার মাথার ব্যথা ঠিক হতে পারে। করম দিন বলল, ব্যাস, এতটুকু ব্যাপার? তারপর সে কয়েকজন লোক ডেকে তাদের টাকা দিয়ে বলল, জঙ্গলে একটি ডালিম গাছ আছে, তোমরা সেটি শিকড় সহ উপড়ে ফেলো এবং তার শিকড় আমাকে এনে দাও। কয়েক ঘন্টার মধ্যে সেই লোকেরা গাছটি শিকড় সহ উপড়ে তার শিকড় করম দিনের কাছে নিয়ে এল। করম দিন তাড়াতাড়ি আগুন জ্বালিয়ে শিকড় থেকে ওষুধ তৈরি করে তার স্ত্রীর কপালে মাখিয়ে দিল। কিছুক্ষণ পর তার স্ত্রী বলল, এখন আমি আরাম বোধ করছি। পরের দিন যখন 3 বোন জঙ্গলে গেল, তারা দেখল কেউ ডালিম গাছটি শিকড় সহ উপড়ে ফেলেছে। এটা দেখে তারা খুব বিব্রত হয়ে পড়ল এবং ভাবতে লাগল, এখন আমরা কি খাবো? তখন 3 মেয়ে সেখানে বসে কাঁদতে লাগল। তাদের কান্নার শব্দ শুনে আল্লাহর বান্দা বুজুর্গ তার ঝুপড়ি থেকে বেরিয়ে এলেন। তারা বুঝলেন মেয়েরা কেন কাঁদছে। তিনি বললেন, এতে কান্নার কি আছে? আল্লাহ তোমাদের এর চেয়েও ভালো কিছু দেবেন। তারপর আল্লাহর বান্দা বুজুর্গ তার আঙুল দিয়ে মাটির দিকে ইশারা করলেন এবং সেখানে একটি ছোট নদী তৈরি হলো, যেখানে পানির বদলে দুধ বইছিল। তিনি মেয়েদের একটি মাটির পেয়ালা দিয়ে বললেন, যত খুশি দুধ পান করো। মেয়েরা খুব খুশি হলো এবং মাটির পেয়ালায় দুধ ভরে পান করতে লাগল। যখন তাদের পেট ভরে গেল, তখন তারা বুজুর্গকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে এল।
এরপর তাদের প্রতিদিনের অভ্যাস হয়ে গেল যে তারা নদীর কাছে যেত এবং মাটির পেয়ালায় দুধ ভরে পান করত। তাদের সৎমা তাদের স্বাস্থ্য দেখে অবাক হয়ে গেল। সে তার মেয়েকে ডেকে বলল, আমি তো জঙ্গল থেকে ডালিম গাছের নাম নিশানা মুছে ফেলেছি, তবুও এই মেয়েদের স্বাস্থ্যের উপর কোনো প্রভাব পড়েনি। আমি তো এদের পেট ভরে খাবারও দিই না, আখির এরা এমন কি খাচ্ছে যে এদের স্বাস্থ্য এত ভালো হচ্ছে? সে তার মেয়েকে বলল, এদের পিছু নাও এবং জানো এরা কি খায়। মেয়েটি আবার তার বোনদের পিছু নিয়ে জঙ্গলে গেল। যখন তিনজন মাটির পেয়ালা থেকে দুধ পান করছিল, তখন জয়নব পিছনে ফিরে দেখল। সে তার সৎবোনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তার অন্য বোনদের বলল, দেখো, এই মেয়ে আবার আমাদের পিছু নিচ্ছে। জয়নব তার বোনদের বলল, তোমরা তাড়াতাড়ি উঠো এবং এটাকে এখান থেকে পাঠিয়ে দাও, কারণ যদি এটা আমাদের নদী দেখে ফেলে তাহলে বাড়ি গিয়ে সব বলে দেবে এবং তারপর বাড়িতে হইচই শুরু হয়ে যাবে। কিন্তু জয়নবের বড় বোনেরা তাকে ধমক দিয়ে বলল, তোমার আসলে সমস্যা কি? মানলাম আমাদের সৎমা আমাদের কষ্ট দেয়, কিন্তু এতে এই বেচারির কি দোষ? জয়নব এটা শুনে চুপ হয়ে গেল। এরপর তিনজন তাদের সৎবোনকে নদীর কাছে বসিয়ে তাকে এক পেয়ালা দুধ দিল। সেই মেয়ে দুধ পান করে তাড়াতাড়ি তার মায়ের কাছে গিয়ে নদী এবং দুধের পুরো ঘটনা বলে দিল। এটা শুনে সৎমার খুব রাগ হলো। সে তার গ্রামের কয়েকজন লোককে ডেকে বলল, তোমরা যত টাকা চাও আমি দেব, কিন্তু তোমাদের জঙ্গলে যেতে হবে। সেখানে একজন বুজুর্গের ঝুপড়ি এবং একটি নদী আছে, তোমরা সেই ঝুপড়ি ধ্বংস করে দাও এবং নদীতে মাটি ভরে দাও, বিনিময়ে তোমরা অনেক টাকা পাবে। কিছুক্ষণের মধ্যে সেই লোকেরা তার ইচ্ছা অনুযায়ী সবকিছু করে ফিরে এল। সেই মহিলা এখন খুব খুশি হলো। পরের দিন যখন তিন বোন জঙ্গলে গেল, তারা দেখল সেখানে না নদী আছে, না বুজুর্গের ঝুপড়ি। এটা দেখে তাদের পাহাড়ের মতো দুঃখ হলো। তারা সেখানে বসে কাঁদতে লাগলো এবং ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় বাড়ি ফিরে এল। তাদের সৎমা এটা দেখে খুব স্বস্তি বোধ করল। একদিন সে আবার অসুস্থতার অজুহাত দেখিয়ে শুয়ে পড়ল। সন্ধ্যায় যখন করম দিন বাড়ি ফিরল, তখন সে তার স্ত্রীকে ভালোবাসার সঙ্গে বলল, আমার সবকিছু বিক্রি হয়ে গেলেও আমি তোমার কিছু হতে দেব না। আমি তোমার চিকিৎসা সেরা ডাক্তারের কাছে করাবো। কিন্তু তার স্ত্রী অন্য কিছু চাল চালছিল। সে বলল, তোমাকে এত কিছু করতে হবে না, আমার জীবন বাঁচাতে শুধু একটা ছোট্ট কাজ করো। করম দিন বলল, তাড়াতাড়ি বলো, কি করতে হবে? আমি তাই করব। তার স্ত্রী বলল, তুমি তোমার তিন মেয়ের রক্ত বের করে আমার হাত ও পায়ের তালুতে মাখিয়ে দাও, তবেই আমি সুস্থ হতে পারব। এটা শুনে করম দিনের চোখে পানি চলে এল, কারণ সে তার মেয়েদের খুব ভালোবাসত। সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল এবং তার মেয়েদের খুঁজতে লাগলো, কিন্তু মেয়েরা বাড়িতে ছিল না। সে উদ্বিগ্ন হয়ে তাদের খুঁজতে খুঁজতে কবরস্থানে পৌঁছে গেল। সেখানে সে দেখল তার তিন মেয়ে তাদের মায়ের কবরের পাশে বসে কাঁদছে। এটা দেখে করম দিনের হৃদয় কেঁপে উঠল। একদিকে তার স্ত্রীর ইচ্ছা ছিল, আরেকদিকে তার মেয়েদের জীবন। করম দিন বুঝতে পারছিল না সে কি করবে। সে ভাবল যে তার স্ত্রী কখনো তার মেয়েদের সঙ্গে খুশি হবে না এবং তার মেয়েরাও তাদের সৎমার সঙ্গে খুশি নয়। তাই সে সিদ্ধান্ত নিল যে মেয়েদের কোথাও দূরে নিয়ে যাবে। সে তার মেয়েদের জড়িয়ে ধরে বলল, হে আমার মেয়েরা, তোমরা কেন উদ্বিগ্ন হও? আমি তোমাদের অন্য কোথাও নিয়ে যাচ্ছি। সে তার মেয়েদের একটি ঘন জঙ্গলে নিয়ে গেল। সেখানে সে মাটির চুলা তৈরি করল এবং মেয়েদের খাবার তৈরি করে খাওয়াল। যখন মেয়েরা পেট ভরে খাবার খেল, তখন তারা একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। করম দিন তার মেয়েদের সেখানে ঘুমন্ত অবস্থায় রেখে সেখান থেকে পালিয়ে গেল। তার মনে ছিল যে অন্তত তার মেয়েরা বেঁচে থাকবে এবং তাদের সৎমার জুলুম থেকে রক্ষা পাবে। পথে সে একটি হরিণ শিকার করল এবং তার রক্ত নিয়ে তার স্ত্রীর কাছে দিল। তার স্ত্রী সেই রক্ত তার হাত ও পায়ে মাখল এবং খুশি হয়ে বলল, এখন আমি আরাম বোধ করছি। তাকে বিশ্বাস হলো যে করম দিন তার মেয়েদের মেরে ফেলেছে। অন্যদিকে যখন তিন বোন ঘুম থেকে উঠল, তারা দেখল তাদের বাবা তাদের ফেলে চলে গেছে। তারা তাদের বাবাকে ডাকতে লাগলো। জঙ্গলে বন্য জন্তুর শব্দ শুনে তারা ভয় পেয়ে কাঁদতে লাগলো। কাকতালীয়ভাবে সেই জঙ্গলে তিন বন্ধু শিকারের জন্য এসেছিল। যখন তারা শিকার করে ফিরছিল, তখন তাদের মধ্যে একজন বন্ধু, যার নাম ছিল নাসির, বলল, আমার মনে হচ্ছে এখানে কেউ বিপদে আছে। তোমরা কি কারো কান্নার শব্দ শুনছ না? আমার তো কান্নার শব্দ শোনা যাচ্ছে। চলো তাড়াতাড়ি দেখি, হয়তো কাউকে আমাদের সাহায্যের প্রয়োজন। তারপর তিন বন্ধু শব্দের দিকে এগিয়ে গেল। সামনে গিয়ে তারা দেখল তিনটি সুন্দরী মেয়ে বসে কাঁদছে। নাসির এগিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসা করল, তোমরা এখানে একা কি করছো?
আর এত কাঁদছ কেন? জয়নব নাসিরকে তাদের পুরো গল্প বলে দিল। ছেলেদের তাদের উপর খুব দয়া হলো। তারা নিজেদের মধ্যে বলল, কেন আমরা এই মেয়েদের বিয়ে করি না? এতে এদের একটা আশ্রয় মিলবে এবং আমাদের জীবনও সুখে কাটবে। তারপর 3 বন্ধু 3 মেয়েকে বিয়ে করে নিল। জয়নবের বিয়ে হলো নাসিরের সঙ্গে। সংযোগে 3 বন্ধুর বাড়ি পাশাপাশি ছিল। 3 বোন খুশি খুশি তাদের নিজ নিজ বাড়িতে থাকতে লাগলো। 1 বছর পর জয়নবের ঘরে একটি ছেলের জন্ম হলো। এটা দেখে নাসিরের বন্ধুরা এবং জয়নবের বোনেরা খুব খুশি হলো। ধীরে ধীরে জয়নবের ছেলে 2 বছরের হয়ে গেল। একদিন নাসির তার বন্ধুদের বলল, আমার আজ আবার জঙ্গলে শিকার করতে ইচ্ছা করছে, চলো শিকারে যাই। কিন্তু তার বন্ধুরা মানা করে বলল, আমাদের কিছু জরুরি কাজে যেতে হবে, আমরা তোমার সঙ্গে জঙ্গলে যেতে পারবো না। নাসির জয়নবের কাছ থেকে অনুমতি নিয়ে একাই জঙ্গলে শিকারের জন্য চলে গেল। কিন্তু এরপর অনেক দিন কেটে গেল, নাসির বাড়ি ফিরল না। জয়নব খুব উদ্বিগ্ন হয়ে পড়ল। তার বোনেরাও তার চিন্তা দেখে চিন্তিত হয়ে পড়ল। জয়নবের জামাই নাসিরের বন্ধুরা তাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি চিন্তা করো না, আমরা নাসিরকে খুঁজে নিয়ে আসব। কিন্তু আল্লাহর ইচ্ছা এমন হলো যে নাসিরের বন্ধুরাও তাকে খুঁজতে জঙ্গলে গেল, কিন্তু তারাও ফিরে এল না। 3 বোনের উপর আবার দুঃখের পাহাড় ভেঙে পড়ল। একদিন জয়নব তার ছেলেকে ঘুম পাড়াচ্ছিল, তখন দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলল। দেখল একজন বুজুর্গ ফকির, যিনি সবুজ কাপড় পরেছিলেন, দরজায় দাঁড়িয়ে আছেন। জয়নব তাকে দেখে বলল, বাবা, আমার স্বামী বাড়িতে নেই, আমি আপনাকে বাড়িতে ঢোকার অনুমতি দিতে পারি না। যখন আমার স্বামী আসবে তখন আপনি আসবেন। তখন ফকির বলল, বেটি, আমার খুব ক্ষুধা লেগেছে, কোনো ক্ষুধার্তকে খাবার দেওয়াতে কি ক্ষতি? জয়নব বাধ্য হয়ে ফকিরকে বাড়িতে ডাকল এবং তার জন্য খাবার তৈরি করতে লাগল। কিন্তু সেই জাদুকর ফকির খারাপ দৃষ্টিতে জয়নবের দিকে তাকিয়ে থাকল। তারপর সে উঠে জয়নবের কাছে এসে বলল, শোন মেয়ে, তুমি আমার খুব ভালো লাগো, তোমার ছেলেকে ছেড়ে দাও এবং আমার সঙ্গে বিয়ে করো। জয়নব ভয় কাঁপতে লাগলো এবং বলল, বাবা, আপনি কি বলছেন? আমি বিবাহিত এবং একটি সন্তানের মা, আপনার এমন কথা বলার সাহস কি করে হলো? এটা শুনে জাদুকর ফকির রেগে গেল। সে তার জাদু দিয়ে জয়নবকে কুকুরি বানিয়ে দিল এবং তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। এদিকে জয়নবের ছেলে জোরে জোরে কাঁদছিল। জয়নবের বোনেরা যখন তার ছেলের কান্নার শব্দ শুনল, তখন তারা দৌড়ে তার বাড়িতে এল। তারা তাড়াতাড়ি জয়নবের ছেলেকে জড়িয়ে ধরল এবং তাদের বোনকে বাড়িতে খুঁজতে লাগল। কিন্তু জয়নব কোথাও নজরে পড়ল না। তাদের সৎমার পর এখন জয়নবও গায়েব হয়ে গেল। সময় এভাবেই কেটে গেল। জয়নব গুম হওয়ার 14 বছর পেরিয়ে গেল। এই সময়ে জয়নবের ছেলে যুবক হয়ে গিয়েছিল। তাকে তার 2 খালা মিলে মানুষ করেছিল। একদিন জয়নবের খালারা তাকে তার মায়ের সম্পর্কে সব সত্য বলল। এটা শুনে সে খুব উদ্বিগ্ন হয়ে বলল, খালা, আজ আমি আমার মা বাবাকে খুঁজে বের করব। তার খালারা তাকে বোঝাতে গিয়ে বলল, বেটা, যা হওয়ার তা হয়ে গেছে, যারা যাওয়ার তারা চলে গেছে, এখন আমরা তোমাকে হারাতে চাই না। আমাদের স্বামীরাও জঙ্গলে গিয়েছিল এবং তারাও কখনো ফিরে আসেনি। যদি তুমিও চলে যাও, তাহলে আমরা কার সাহায্যে বাঁচব? কিন্তু ছেলেটি বলল, খালা, তোমরা চিন্তা করো না, আমি আমার বাবা এবং বাকিদের খুঁজে নিয়ে ফিরব। তারপর সে জঙ্গলের দিকে রওনা হলো। অনেক দিন ধরে জঙ্গলে এদিক ওদিক ঘুরল, কিন্তু তাকে কিছুই বোঝা গেল না যে সে তার মা বাবাকে কোথায় খুঁজবে। এভাবে খুঁজতে খুঁজতে সে এমন একটি এলাকায় পৌঁছল, যেটি পুরোপুরি পাথরের এলাকা ছিল। সেখানে সে পাথরের ভবন দেখল এবং একটি সুন্দর ছোট পাথরের বাড়ি দেখল। সে মনোযোগ দিয়ে সেই বাড়িটি দেখছিল। তখন সেই বাড়ি থেকে একজন বুজুর্গ বেরিয়ে এলেন এবং বললেন, বেটা, তুমি এখানে নতুন মনে হচ্ছ, এই বিপজ্জনক এলাকায় আসার কি দরকার ছিল? ছেলেটি জবাব দিল, বাবাজি, আমি আমার মা বাবা এবং জ্যাঠাকে খুঁজতে এখানে এসেছি। আমার মাকে একজন জাদুকর কুকুরি বানিয়ে তার সঙ্গে নিয়ে গেছে। আল্লাহর বান্দা বুজুর্গ বললেন, বেটা, এই এলাকাটি একজন খুব বড় জাদুকরের। সে খুব শক্তিশালী। যে কেউ তার সঙ্গে ঝগড়া করে বা তাকে অপমান করে, সে তাকে পাথর বানিয়ে দেয়। এই যে তুমি চারপাশে পাথর দেখছ, এরাও একসময় মানুষ ছিল। জাদুকর তাদের পাথর বানিয়ে দিয়েছে। কয়েক বছর আগে এখানে একজন যুবক এসেছিল। তারপর তার পিছনে আরও 2 জন যুবক এসেছিল। জাদুকর তাদের গাছ এবং পাথরে পরিণত করেছে। আর সে একজন নেক পবিত্র মেয়েকে 12 বছর ধরে বন্দি করে রেখেছে। জাদুকর সেই মেয়েকে বিয়ে করতে চায়,
কিন্তু মেয়েটি কোনোভাবেই রাজি হচ্ছে না। বুজুর্গের কথা শুনে ছেলেটি ভাবতে লাগলো, নিশ্চয়ই এই মেয়েটি আমার মা, আর এই লোকেরা আমার পরিবারের লোক। অবশেষে আমি আমার আপনজনদের খুঁজে পেয়েছি। এরপর ছেলেটি বুজুর্গকে তার পুরো গল্প বলল এবং বলল, বাবাজি, আপনি আমাকে সাহায্য করুন, এই অসহায় মানুষদের বাঁচানোর কোনো উপায় বলুন। বুজুর্গ, যার ঝুপড়ি একসময় জয়নবের সৎমা পুড়িয়ে দিয়েছিল, মুচকি হেসে বললেন, বেটা, আল্লাহ সবসময় নেকদিল মানুষদের সাহায্য করেন, তোমাকে হতাশ হওয়া উচিত নয়। আল্লাহর বান্দা বুজুর্গ বাধ্য হয়ে এই বিপজ্জনক এলাকায় এসে থাকতে শুরু করেছিলেন। তিনি ছেলেটির সঙ্গে প্রতিশ্রুতি দিলেন, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। বুজুর্গ ভাবতে লাগলেন, হয়তো এই ছেলেটির মাকে মুক্ত করানোর মাধ্যমে বাকি বন্দীদেরও জাদুকরের কারাগার থেকে মুক্তি পাওয়া যাবে। বুজুর্গ গ্রামের অন্যদের বললেন, এ আমার নাতি, যে অন্য গ্রাম থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছে। যখন জাদুকরের সন্দেহ হলো যে গ্রামে একটি নতুন ছেলে এসেছে, তখন সে তৎক্ষণাৎ আল্লাহর বান্দা বুজুর্গের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, একে? বুজুর্গ জবাব দিলেন, এ আমার নাতি। এভাবে জাদুকর এবং ছেলেটির পরিচয় হলো। ছেলেটি তার পরিচয় গোপন রেখে জাদুকরের সঙ্গে দেখা করতে লাগল। জাদুকর ছেলেটিকে দেখে বলল, তুমি খুব বুদ্ধিমান মনে হচ্ছ, আর তোমার দাদার মতো নেক এবং নির্দোষ। কাল তুমি আমার একটি কাজ করবে, আমি তোমাকে একটি ভবনে পাঠাবো, যেখানে একটি মেয়েকে আমার বার্তা দিতে হবে। আমি তাকে বিয়ে করতে চাই। চাইকার লেটি বুঝল যে সে তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। সে খুব খুশি হলো এবং ভাবতে লাগলো যে সে তার মায়ের জন্য ফুল নিয়ে যাবে। সে পরিকল্পনা করল যে সময় হলে সে তার মাকে চিনতে দেওয়ার জন্য তার পরিচয় প্রকাশ করবে। জয়নবের বিয়ের সময় নাসির তাকে একটি আংটি দিয়েছিল, যার উপর তার নাম লেখা ছিল। পরে জয়নব সেই আংটি তার ছেলেকে পরিয়ে দিয়েছিল। বছরের পর বছর কেটে যাওয়ার পর সেই আংটি বড় করে পুনরায় তৈরি করা হয়েছিল এবং ছেলেটি এখনও সেই আংটি পরেছিল। আল্লাহর বান্দা বুজুর্গ ছেলেটিকে বললেন, তোমার আংটিটি ফুলের তোড়ায় লুকিয়ে ফেলো। যখন তোমার মা এটা দেখবে, তখন সে তৎক্ষণাৎ তোমাকে চিনে ফেলবে। কিন্তু এই কাজটা সহজ হবে না। জাদুকর জয়নবের উপর নজর রাখার জন্য একজন প্রহরী নিয়োগ করেছে, যে সবসময় কঠোরভাবে নজর রাখে। জাদুকর আল্লাহর বান্দা বুজুর্গের খুব সম্মান করত এবং তার নাতিকে নেক মনে করত। সে ছেলেটিকে ফুলের তোড়া দিয়ে প্রতিদিন জয়নবের কাছে পাঠাতে শুরু করল। ছেলেটির কম বয়স, মাত্র 14 বছরের কারণে জাদুকর তার উপর কোনো সন্দেহ করেনি। জয়নবকে একটি ঘরে বন্দি করে রাখা হয়েছিল, যেখানে কোনো পুরুষকে প্রবেশের অনুমতি ছিল না। ছেলেটি প্রতিদিন ফুলের তোড়া নিয়ে জয়নবের কাছে যেত এবং সেখানে জাদুকরের একজন দাসী সবসময় জয়নবের সঙ্গে থাকত। একদিন ভাগ্য ছেলেটির পক্ষে এল। এমন একটি সুযোগ এল যখন ঘরে জয়নব ছাড়া কেউ ছিল না। ছেলেটি তাড়াতাড়ি তার আঙুল থেকে আংটি খুলে ফুলের তোড়ায় লুকিয়ে জয়নবের পায়ের কাছে রাখল। তোড়াটি মাটিতে রাখতেই আংটির শব্দ হলো। জয়নব অবাক হয়ে তোড়াটি তুলল এবং ফুলের মধ্যে বাঁধা আংটি চিনে ফেলল। এটি সেই আংটি ছিল, যা সে বছরের পর বছর আগে তার ছেলেকে পরিয়েছিল। জয়নবের দৃষ্টি তৎক্ষণাৎ তোড়া আনা ছেলেটির দিকে উঠল। দুজনের চোখাচোখি হতেই সত্য স্পষ্ট হয়ে গেল। জাদুকর জয়নবকে বন্দি করে রেখেছিল, কিন্তু তার ছেলে তার মাকে মুক্ত করার পরিকল্পনা করতে লাগল। জয়নব জাদুকরের সঙ্গে বিয়ের সম্মতি জানালো এবং তার শক্তির রহস্য জানতে পারল। জাদুকর বলল যে তার প্রাণ একটি তোতা পাখির মধ্যে আছে, যা একটি খাঁচায় বন্দি এবং একটি ঘন জঙ্গলের গাছের নিচে কঠোর পাহারায় রাখা হয়েছে। জয়নব এই রহস্য তার ছেলেকে বলল, কিন্তু তাকে বিপদ থেকে বাঁচাতে যেতে বারণ করল। তবুও ছেলেটি তার মাকে আশ্বাস দিল যে সে সফল হয়ে ফিরবে। অনেক দিনের কঠোর পরিশ্রমের পর সে জঙ্গলে পৌঁছল। একটি সুযোগ দেখে সে তোতাটিকে খাঁচা থেকে বের করল এবং জাদুকরের ভবনে ফিরিয়ে আনল। জাদুকর তাকে দেখে তোতাটির ফিরিয়ে দেওয়ার জন্য ভিক্ষা করতে লাগল। ছেলেটি চালাকির সঙ্গে জাদুকরের কাছ থেকে সব বন্দীকে মুক্ত করাল। এরপর সে তোতার পাখনা ছিঁড়ে ফেলল, যার ফলে জাদুকরের শক্তি শেষ হয়ে গেল। শেষে সে তোতার গলা মুচড়ে দিল, যার ফলে জাদুকর মারা গেল। ছেলেটি তার মা জয়নব, বাবা নাসির এবং বাকি সব বন্দীকে মুক্ত করল। তারপর তারা সবাই আল্লাহর বান্দা বুজুর্গের কাছে পৌঁছল। সবাই বুজুর্গকে ধন্যবাদ জানালো এবং বাড়ি ফিরে এল। জয়নবের বোনেরা তাদের স্বামীদের সঙ্গে দেখা করে খুব খুশি হল, যারা জাদুকরের কারাগারে বছরের পর বছর ছিল। তাদের বাবা, যিনি তার মেয়েদের হারানোর দুঃখে ডুবেছিলেন, তাদের সুস্থ অবস্থায় দেখে খুশিতে কাঁদতে লাগলেন।
তিনি তার মেয়েদের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন যে তাদের সৎমার ষড়যন্ত্রের কারণে এই সব ঘটেছে। মেয়েরা তাদের বাবাকে সান্ত্বনা দিয়ে বলল, আমরা আমাদের জীবন নিয়ে খুশি। তাদের বাবা জানালেন যে তাদের সৎমা, যিনি তাদের উপর জুলুম করতেন, একটি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে এই দুনিয়া থেকে চলে গেছেন। এরপর সবাই খুশি এবং শান্তিতে তাদের জীবনযাপন শুরু করল।